ঘরের বউয়ের মতো আমার সাথে খেলাধুলা করতেছেন, কিন্তু আমার অনেক শখ আছে। তো এই কারণে আপনি কোন সময় না কোন সময় কোথাও চলে যান, আমার একটা ফ্ল্যাট দিতে হবে বসুন্ধরাতে, আর ব্যাংকে 50 লাখ টাকা দিলেই হবে। যাওয়ার আগে আমাকে এগুলো দিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। বসুন্ধরাতে ফ্ল্যাট পাবো, 50 লাখ টাকাও পাবো। কারণ আমি তো আপনার বউর থেকেও বেশি কিছু করি, খেলাধুলা করি, ঠিক না? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, জোনাকি। স্যার, স্যার আপনি বাসায় চলে গেছেন? হ্যাঁ, বাসায় তো পাচ্ছি তো। তো যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে গেলেন না, ডিউটিতে কাকে রাখতে হবে সেটাও তো আমাকে বললেন না। আর জোনাকি, তুমি তোমার ইচ্ছা মতো যাকে ভালো লাগে ডিউটি দিয়ে চলে আসো। আচ্ছা, ইচ্ছা মতো তো সবকিছু করি, তারপরে আপনার বলার প্রয়োজন ছিল না কাকে রাখবো, কয়জনকে রাখবো। সমস্যা নেই, আমি যা করি তুমি যা করো সবই তো একই। হ্যাঁ, তুমি আমার সেক্রেটারি। আপনি আচ্ছা। কখন চলে গেছেন? এই তো কিছুক্ষণ আগে আসছে। তারপর আমার ডেট, আমি 5টা বাজে চলে আসবো, হ্যাঁ, চলে যাবো। 5টা বাজে তো তুমি আমার এখানে চলে আসতেছ না? আমার বাসায় চলে যাবো, আপনার ওখানে যাবো না। কেন? ওখানে বলে আসলাম যে দুপুরে তোমার সাথে কি কথা হয়েছিল জোনাকি? কথা হয়েছিল, আপনি বলছিলেন ডিউটি শেষ করে আমার বাসায় চলে আসবো, এটা বলছিলেন। হ্যাঁ, তাহলে তুমি আমার কথা বলেছো কেন? আপনি যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যান না, সেই কারণে। দেখা করে আসি নাই সেই জন্য। এই জন্য যাবো না। আচ্ছা, তাল বাহানা বাদ দাও, তুমি আমার বাসায় চলে আসো। তোমার জন্য অনেক কিছু রেডি করে রাখছি। কি রেডি করছেন শুনে? প্রতিদিন যা রেডি করেন সেগুলো, না কোনো কিছু চেঞ্জ করছেন? না না, তুমি যেগুলো পছন্দ করো আমি বিদেশি তো জিনিস। সবচেয়ে বেশি পছন্দ করি আপনাকে, আর হালকা পানি খেলে আর কিছু লাগে নাকি? হ্যাঁ, সবকিছু রেডি করা আছে তোমার জন্য। তুমি তো পানি ছাড়া চলতে পারো না। আমার তো পানি অনেক প্রিয়, পানি না পেলে আমার কোনো কাজই হয় না। তুমি যেহেতু পানি পাগল, সেটা কি তোমার ফ্যামিলি, তোমার হাজবেন্ড জানে? না, আমার হাজবেন্ড জানে না তো। আসলে আমার হাজবেন্ডের সাথে কখনো এইভাবে আমি নাইট মিট করি না, এই কারণে আমার পানি পড়তে হয় না। কিন্তু আপনার সঙ্গে তো আমার নাইট মিট করতে হয় সারাটা রাত, এই জন্য তো পানি পড়ে। তাই নাকি? পানি না খাই তো মাথা ঠিক থাকে না, মাথা ঠিক না থাকলে তো কাজ করা ভালো হয় না, কাজগুলো ঠিক হয় না, বোঝেন না? হ্যাঁ, তোমার যে পাওয়ার, তোমার তো আর এক হাজবেন্ড দিয়ে চলে না। মাঝে মাঝে তো আমিও তোমার সাথে পারি না। যাক, শুনে ভালো লাগলো, আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো যে আপনি পারেন না আমার সাথে। হ্যাঁ। যাই হোক, তাহলে একটা কাজ করা হয় না? আচ্ছা জোনাকি, হ্যাঁ বলেন। বলছি যে তোমার তো পাওয়ার কেমনে বলো তো? আসলে কি পাওয়ার বলতে কি, যার প্রতি যার মন মানসিকতা সবকিছু ভালো লাগে, ঠিক আছে, সারাক্ষণ যাকে নিয়ে ভাবে পাওয়ার এমনিতে চলে আসে। সারাক্ষণ মনের মাঝে আপনি তো থাকেন, অন্য কাউকে নিয়ে তো ভাবি না। তাই না? তোমাকে দেখলে তো মানুষ চিন্তা হয়ে যায়। হয় যে অন্যরকম পাওয়ারফুল দেখলে না, দেখলে বোঝা যায় না, যে দেখলে বোঝা যায় না। তুমি কি আমি ছাড়া কে কারোর সাথে খেলাধুলা করো? না স্যার, আপনি বললেন যে এটা, আপনি কি এটা মনে হয় যে আমি কোনো ছেলের সাথে এরকম কোনো কিছু করি? না, সেটা মনে হয় না, তাও জিজ্ঞাসা করলাম। আমি তো ওর কাছে সবসময় থাকি। না থাকলেও কি, তারপরে তো কোনো না কোনো বিষয়ে তো অবশ্যই আপনি জানতে পারছেন যে জোনাকি হয়তো কারোর সঙ্গে কোনো কিছু আছে কিনা, এটা তো আপনার নলেজে অবশ্যই যাইতো, কেউ না কেউ আপনাকে বলতো। আমি শুধু আপনাকে ভালোবাসি, আমি যখন থেকে ওখানে চাকরি নিয়েছি তখন থেকে আপনার চোখে আমি পড়ে গেছি আর কি, আপনার অনেক ভালো লাগছে, এজন্য অন্য কোনো দিকে আমার কোনো নজর নেই। তোমাকে বেশি যে তোমাকে যে কক্সবাজার নিয়ে গেছিলাম গত মাসে। হ্যাঁ, কক্সবাজার যাওয়ার বিষয়টা স্যার, ওখানে গেলে এত মজা মাস্তি হলো আমি কখনো ভাবতেই পারি নাই। আমি ভাবতাম কি ওইখানে
কেমন একটা কি না কি হয়, সমুদ্র ঢিলে ঘোরাঘুরি, গোসল, হাঁটা চলা, হাঁটতে ভালো মতো খাওয়া দাওয়া, এইগুলোই মনে হয়। কিন্তু ওখানে যে সম্পর্কের পরিবর্তন, আমি এটা কখনো ভাবতে পারি নাই। কক্সবাজার তো তুমি যে পারফরমেন্স দেখাইলা, মনে হচ্ছে যে এখন তোমাকে আমি বিয়ে করছি। একটা রাইট কথা বলছেন স্যার। আপনার সঙ্গে আমি যেভাবে খেলাধুলা করি না, আমার মতো আমার হাজবেন্ডের সাথে আসলে এটা আমার ভালো লাগে না। আমি চাচ্ছিলাম কি আপনাকে বিয়ে করে ফেলি। না, বিয়ে করা যাবে না। দুজনে কেন স্যার? যে আছে যেভাবে আছে, তোমার সংসার আছে, তুমি সংসার নিয়ে থাকো না, ঠিক আছে? আর আমি তো, আমার তো বয়স শেষে, এখন রিটায়ারমেন্টের সময় চলে আসছে, যে কোনো সময় অবসরে চলে যাবো, ঠিক আছে? আর তোমাদের তো মাত্র 25-26 বয়স। এই বয়সে একটা বড় লোকের সাথে বিয়ে করে আর কি করবো? প্রেম, ভালোবাসা, ভালো লাগা, এগুলো তো মনে করতে বয়সে কিছু হয় না। এগুলো বয়সে কি হয় বলেন? আপনি তো কথা কম না, আপনার জন্য তো মনে হয় আমি পারফেক্ট, আর আমার জন্য আপনি পারফেক্ট। আপনার বউ কেমন খেলাধুলা করে? তো ও পারে মোটামুটি, ও তো আর আমার কাছে থাকে না, ও তো দেশের বাইরে থাকে, সেটা তো তুমি জানো না? হ্যাঁ, তারপরেও যখন আমার মতো বয়স ছিল, বাচ্চা কাচ্চা হয়েছে, তখন ও ফরিদপুর শুধু শুধু বাড়ি করে রাখছে। এখন এখানে চলে যাব, দেশের বাইরে চলে যাব। আমি রিটায়ারমেন্ট হওয়ার পর তোমাদের বাবির কাছে চলে যাব। তখন তো তোমরা দেশেই থাকবা। আমাদের মতো আর কত বীর পুরুষ পায় বা আনন্দ ফুর্তি খেলাধুলা সকল কিছুই তো করতে পারবা। আসল কথা কি, মানুষের মতো মানুষ অনেকে করে, কিন্তু মনের মতো মন করে না একটা, ঠিক আছে? মানুষের মনের সাথে মন মিলে যাওয়া সবাইকে দিয়ে হয় না তো, সবার সঙ্গে তো সবার মন মিলানো যায় না। যাই হোক, ওই সব কথা থাক। চাকরির ক্ষেত্রে আপনার নাকি সঙ্গে আমার স্যার বলেন। তুমি যে কক্সবাজার তুমি যে আনন্দ মজা করছো আমার সাথে, হুম, এটা তো আমি আর বলতে পারতেছি না। বাসায় নিয়ে আসি, হালকা পাতলা খাওয়া দাওয়া করে একটু মজা মাস্তি করে, এগুলো আমার আর মন করতেছে না। ভাবতেছি তোমাকে নিয়ে দেশের বাইরে ট্যুর দিব, দেশের বাইরে ঘুরতে যাব। আর এক মাসের জন্য। আমিও লং টাইমে কখনো কোথাও যাই নাই। কক্সবাজার যাওয়ার পরে আমার এমন একটা অনুভূতি ছিল, তো আমি যা কিছু ভাবছি তার চাইতে বেশি কিছু পেয়েছি। আমি কখনো ভাবতেই পারি না যে এত কিছু পাইতো। আমার অনেক ভালো লাগছে, মানে এ টু জেড, বলে বোঝানো যাবে না। তারপরে লং টাইম যদি অন্য কোথাও যেতে হয়, আমি সেখানে যাবো। আমার অনেক ভালো লাগে বাইরে ঘোরাফেরা, ঠিক আছে? আমার হাজবেন্ডও এগুলো বেশি পছন্দ করে না, বুঝছেন? ঘোরাফেরাটা বেশি পছন্দ করে না। চাকরি করে এটাই বেশি পছন্দ করে না, তারপরেও মনে করেন একটু সমস্যার কারণে আমি চাকরিটা করি। তোমাকে যে ফ্ল্যাট কিনে দিলাম, হ্যাঁ, ওই ফ্ল্যাট কি তোমার হাজবেন্ড জানে নাই যে ফ্ল্যাট তুমি কিনছো? হ্যাঁ জানে। আমি বলছি ওটা কিস্তির উপর টাকা নিয়েছে রাখছি না, এইটা বলছি আমি। কিন্তু অ্যাকচুয়ালি কি আপনি দিয়েছেন সেটা তো বলি নাই। ওটা কি বলা যায় বলেন? হ্যাঁ, ও শোনো, ওই যে রিয়া থেকে যে একটা অ্যামাউন্ট আসার কথা, যে ফরিদে যে তোমাকে টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা পাইছো? ও স্যার, উনি তো টাকা দিতে আসে নাই। আমি তো ওনাকে ফোন দিলাই, আপনি একটু ফোন দিয়ে দেখেন। ওনার 5 টাকা দিয়ে টাকা এখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু উনি টাকা দেয় নাই, এখানে আসে নাই, বাট কোনো ফোনও দেয় নাই কোনো। আপনি একটু জানাচ্ছেন। এখন তো 4:30 বাজে। এখন আধা ঘন্টা সময়, আধা ঘন্টা আমি তো 10 মিনিট আগে বের হয়ে যাবো, দেখি তো আসে কিনা। হ্যাঁ আচ্ছা, আমি ফরিদের সাথে কথা বলতেছি, যদি টাকাগুলো দেয় তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও। ট্রান্সফার করে দিয়ে তারপরে আসবে, বুঝছো? না স্যার, আমি ছুটির পর আমি ওখানে যেতে পারবো না। আমি সরাসরি টাকাটা নিয়ে তাহলে আপনার বাসায় চলে আসবো, যদি টাকা দিয়ে যায় পরে। তুমি বাসায় চলে আসলে আগামীকালকে তো আবার শুক্রবার, তাহলে টাকা এটা আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করবো বলতে। সেটা আপনার দায়িত্ব, ওটা তো আমার দায়িত্ব না। যে আপনি কি ভাবছেন যে ওই টাকাটা আমি নিয়ে নেবো, তাই ভাবছেন? নিব না তো। আরে তুমি টাকা চাইলে কি 20 লাখ টাকা, তুমি টাকা চাইলে আমি
আমার সবকিছু তোমাকে দিয়ে দিব। তুমি আমাকে যে আনন্দ ফুর্তি যে মজা মাস্তিতে রাখছো, তুমি চাইলে তোমাকে আমি দেবো না? তোমাকে প্লাগ কিনে দিলাম 1.5 কোটি টাকা দিয়ে। বিলাস মেডিসিন ঠিক আছে, আমি বাচ্চা অফিসে বাইরে থেকে আসার পরে আপনার কাছে আরেকটা জিনিস নিবো, ওটা অনেক টাকা লাগবে। ঠিক আছে, আগে বাইরে যাই, বাইরে যেয়ে তোমার সাথে খেলাধুলা করি, তারপর তুমি যা চাইবা তারপর সবে পাবা। পারফরমেন্সটা কেমন, যেমন কতটা পাইছেন না ওরা আপনি পাইবেন, কিছু কম হবে না। হ্যাঁ, তোমার পারফরমেন্স তো আমি পাগল না। আমার সাথে যেরকম পারফরমেন্স দেখাও, তোমার হাজবেন্ডের সাথেও কি ওরকম পারফরমেন্স দেখাও নাকি? আসলে কি ওই যে বললাম না, লং টাইম আর শর্ট টাইমে তো ওটা কিছু দেখানো যায় না। ওই যে পানি লাগবে তো পানি, ঠিক আছে, লাল পানি ছাড়া তো কাজ হয় না। আমার হাজবেন্ডের সাথে তো ওইগুলো খাওয়া হয় না মানে। আচ্ছা, যাই হোক, তাহলে তুমি আমাকে যেমন মজা মাস্তিতে রাখতো, তোমাকে অনেক কিছু আমি দিয়েছি। বাইরে ভাই আরো দেবো, তুমি চিন্তা করো না। আমার তো টাকা পয়সার অভাব নাই। শেখ হাসিনা যতদিন আছে আমাদের পাওয়ার থাকবেই। আসল কথা কি, ওই আমি হাসিনার বুঝি না, অন্য কিছু বুঝি না। শোনো, তোমার আপনাকে শেখ হাসিনা আপার সাথে তোমাকে যোগাযোগ করে দিবনে, কথা বলে দিবনে। আমার প্রয়োজন হবে না, আমি কি প্রয়োজনে, আমি আপনি যদি চাকরি চলে যান, আমার তো এখানে আমি বেশি দিন চাকরি করবো না, আমি হয়তো রিটার্ন দিতে পারি, কেন কোথাও চলে যেতে পারি। হাসিনা ম্যাডামের সঙ্গে আমার কথা বলে কোনো প্রয়োজন হবে না আশা করি। ঠিক আছে, তাই আপনি তো তোমরা বলছেন, হচ্ছে আমি যে প্রতিদিন এখানে চাকরি করবো। তোমরা তো হচ্ছে যে গিরগিটির মতো, মানে হাসিনা মানে হাসিনা গাছের ফল খাবা, আর হাসিনা যদি কোনোভাবে ক্ষমতা থেকে চলে যায় তখন তোমরা অন্য দলে আবার চলে যাবা। হ্যাঁ, বাস্তবে সেটাই করতে হয়। একজন মরে যাচ্ছে, এখন তার সঙ্গে তো আমরা মরতে পারি না, আমাদের বাঁচতে হবে। তার মতো শেষ করতে গেলে তো আমাদের অবস্থাটা কি হবে সে তো সেটা কখনো ভাবনা চিন্তা করবে না। কোন সুবিধা বলবে, আমাদের সুবিধা আমাকে বুঝতে হবে। এই জন্য না, তো আমাদের সমস্যা নেই, তোমাকে হাসিনার সাথে কথা বলে দেব, বুঝছো? আপনি যদি আমার সঙ্গে কথা বলা করে দিতে, আমার জন্য কিছু করে দিতে পারে, কারণ যদি কখনো কোনো জায়গায় চলে যায় হয়তো আমি তখন তুমি হাসিনার সাথে যদি কথা বলে অনেক বড় পুত্র করতে পারবে, সমস্যা নেই। আমি রিটায়ারমেন্টে চলে গেলেও তুমি মনে করো এই মানে পলিটিক্যাল সাপোর্টটা যে এটা পাবা। হ্যাঁ, যদি এরকম কোনো সাপোর্ট আমি পেয়ে থাকি, যদি কোনো সুবিধা পাই, তাহলে আপনি তার সঙ্গে ম্যাডামের সঙ্গে আমাকে পরিচয় করাই দিন, তাহলে একদিন আমরা যাই কথা বলি। ঠিক আছে, তাহলে তুমি এখন ইয়ে করো যে দেখো পরিতে যদি টাকাগুলো দেয়, পারলে ব্যাংকে ছেড়ে দিও, আর না হলে বাসায় নিয়ে চলে আসো, বুঝছো? তারপর আমি ভাবছিলাম কি 5টা বাজে ছুটি হওয়ার পরে ব্যাংকে যাওয়াটা আমার একটু সমস্যা হবে, অনেক লং টাইম ওদিকে চলে যাবে। আমি ভাবছিলাম কি ওখানে যাই একটু রেস্ট নিয়ে, তারপরে আমাদের কাজ যা খেলাধুলা করে খাওয়া দাওয়ার মজা মস্তি করে পরে আমি 5টার দিকে কি যদি আগে পারি আগে আমি বাসায় চলে যাবো। ঠিক আছে, তুমি সমস্যা নেই, আসো, যতক্ষণ থাকতে চাও, তোমাকে জোর করবো না। তোমাকে নিয়ে দেশের বাইরে তো যাচ্ছি। জোর করার কি আছে, আপনি না চাইতে সবকিছু পেয়ে যান, যতটুকু চান তার চাইতে বেশি কিছু আপনি পেয়ে যাবেন। সমস্যা নেই, তোমার যে পারফরমেন্সে আমি পাগল হয়ে গেছি, বুঝছো? জোনাকি, যদি পাগলই না তাহলে আমার দিনে আসক্ত থাকেন, অন্য কোনো দিক। হ্যালো স্যার, আপনি যে ঘরের বউয়ের মতো আমার সাথে খেলাধুলা করতেছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার অনেক শখ আছে সেই কারণে। আপনি কোন সময় না কোন সময় কোথাও চলে যান, কারণ আপনি তো অনেক পুরোপুরি হয়ে গেছেন। আমার একটা ফ্ল্যাট দিতে হবে বসুন্ধরাতে, আর ব্যাংকে 50 লাখ টাকা দিলেই হবে। যাওয়ার আগে আমাকে এগুলো দিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, বসুন্ধরাতে ফ্ল্যাট পাবো, 50 লাখ টাকাও পাবো। কারণ আমি তো আপনার বউর সাথেও বেশি কিছু করি, খেলাধুলা করি, ঠিক না? হ্যাঁ, এটা মনে রাখেন।